লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই যে সিজনাল একটা সবজি কাঁঠাল বিচি দিয়ে কচুর লতি এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। খুব সহজভাবে একদম গ্রামীণ স্টাইলে আমরা গ্রামে যেরকম করে রান্না করে খাই। তো গ্রামে আমাদের এই সময়ে যেটা হয় যে কোনো কিছু দিয়ে আমরা কাঁঠাল বিচি রান্না করি আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু যেটা হয় কাঁঠাল বিচি পরিষ্কার করে কাটতে একটু কষ্ট লাগে, একটু অলস লাগে। তো আমার এটা অনেক আগে লাগতো, কিন্তু এখন আর এত অলস লাগে না, কাটতে ভালোই লাগে, বেশি সময়ও লাগে না। কিন্তু আমি অনেক এত বেশি সময় পাইনি এটা ঝকঝকে একদম লাল অংশটা ছাড়িয়ে নেবার মতো, কারণ আমাকে কচুরলতিটাও কাটতে হয়েছে। এখানে 1 কেজি কচুরলতি আমি কেটে নিয়েছি। এটা কাটতেও কিন্তু অনেক সময় লাগে। এইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। কচুরলতি খেতে যেমন ভালো লাগে, কাঁঠাল বিচি রান্না করে খেতেও অনেক ভালো লাগে। আর কচুরলতির সাথে কাঁঠাল বিচির কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কাটতে বাছতে একটু সময় লাগে বা খারাপ লাগে, অলস লাগে। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, তেলে একটু লবণ দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু আদা বাটাও আছে এর সাথে। তো আদা রসুনটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। আমি শুকনো মরিচটাও 1 টেবিল চামচই দিয়ে দিলাম, বলা যায় একটু কম হবে, যেমন একদম সমান করে দিয়েছি। এই চামচটা কিন্তু টেবিল চামচ। তো হলুদটা 1 টেবিল চামচ দেওয়ার কারণ হলো কি, এই হলুদটা বেশি কালার আসে না, সেজন্য দিয়েছি। তো এই যে মশলাটা একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়েছি, বেশি চিংড়ি মাছ দিইনি। সব কিছুর দাম একটু কম, আমরা একদম অল্প আয়ের মানুষ, তো তাই একটু কম কম করে দিয়েছি। চিংড়ি মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু এখানে জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, বেশি করে দিইনি। তো চিংড়ি মাছটা দিয়ে একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব, চিংড়ি মাছ থেকে যেন সুন্দর একটা ফ্লেভার সবজিতে মিশে যায়, সেই জন্য। তো কিছু সময় ঢেকে রান্না করব, আর ঢাকনা খুলে আমি যে চিংড়ি মাছটা এখানে দিয়েছি সেটা তুলে রাখবো। চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এটাকে আমি তুলে রাখছি। এটা চিংড়ি মাছটাকে তুলে নিয়ে আমি যে কাঁঠাল বিচিটা কেটে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিব। তো কাঁঠাল বিচিটা যেটা হয়েছে, প্রথমে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপর একটু নরম হয়ে আসলে উপরে লাল আবরণটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে একটু টুকরো কুচি করে কেটে নিয়েছি। আর কচুরলতির তো ভালো মতো যতটা পেরেছি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে কাঁঠাল বিচিটা আমি প্রথমে দিয়ে দিব। কাঁঠাল বিচিটা দিয়ে কাঁঠাল বিচিটাকে একটু কষিয়ে নেব। অবশ্য এখন যে সিজনাল কাঁঠাল বিচি, এগুলো সেদ্ধ হতে সময় লাগে না যদিও বা, তবু আমি কাঁঠাল বিচিটা আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় তো আমরা গ্রামের মানুষ না, আমাদেরকে কিন্তু কাজ করতে হতো। যেটা খুব ভয় পেতাম সেটা হলো যে কচুরলতি বাছতে তো অবশ্যই ভয় লাগতো, আর যেটা হলো কাঁঠাল বিচি কুটতে, পরিষ্কার করতে, খোসা ছাড়াতে অনেক অলস লাগতো। তারপরেও মারা এটা কিন্তু দায়িত্ব দিয়ে দিত। কিন্তু এখন বড় হয়ে গেছি, সংসার করছি, 2 বাচ্চার মা হয়ে গেছি, এখন কিন্তু অতটা অলস লাগে না। কিন্তু এখন অনেক ব্যস্ত সময় থাকতে হয়, 2 মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, বাসায় আসতে হয়, আরও নিজের যে যেমন চ্যানেলের কাজগুলো করতে হয়। তো এই যে কাঁঠাল বিচিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে রান্না করার পর এই যে আমি কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতিটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কচুরলতি খেতে যে ভালো লাগে না এরকম মানুষও তো খুব কমই পাওয়া যাবে। কাঁঠাল বিচিও কিন্তু অনেক মজা লাগে কচুরলতি দিয়ে, পুঁই শাক দিয়ে, আবার এমনি এমনি মাছগুলো দিয়ে রান্না করে খেলে, ভর্তা করে খেলে অনেক মজা লাগে। শুধু একটু কাটতে কষ্ট লাগে, তাই না? তো এই যে কচুরলতিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বাসায় আজকে কিন্তু সবাই খুশি যে আমি কচুরলতি রান্না করছি অনেক দিন পরে। আসলে কচুরলতি রান্না না করার কারণ হলো যে কাটতে অনেক সময় লাগে। তো এই যে ভালো মতো কষিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ, আর আমি মাঝে একবার কিন্তু নাড়াচাড়া করে দিয়ে গেছি। তো দেখেন কচুরলতিটা কতটা উঁচু ছিল, এখন কিন্তু চুপসে গেছে। কচুরলতিটাও কিন্তু রান্না হলে কমে যায়, তারপরেও কচুরলতি কিন্তু অনেক আয় হয়। এখানে কিন্তু পুরো 1 কেজি কচুরলতি আমি নিয়েছি, সেজন্য মশলাগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। তো আমার খুব ভালো করে কিন্তু কচুরলতিটা একদম কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে বলা যায়। তো আরেকটা চুলায় আমি গরম পানি করে রেখেছি,
তো এখন এই যে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো আমার বাচ্চারা একটু শক্ত শক্ত হলে খেতে চায় না, আমি চাই বাচ্চারা যেন এই সবজিগুলো খায়, কারণ এটা আমি ঘন ঘন রান্না করতে পারি না, এটা কাটতে আমার অনেক কষ্ট লাগে, সময় লাগে, এতটা সময় আসলেই আমার নাই। তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেন একটু বেশি নরম হয়। আপনারা কিন্তু একটু পানি কমিয়ে দিবেন, খেতে তখন আরও বেশি ভালো লাগবে। তো পানিটা দিয়ে যে চিংড়ি মাছটাও দিয়েছি, যেহেতু পানিটা ফুটানো আছে বেশি সময় লাগবে না, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এই যে অনেকক্ষণ রান্না করেছি, আগুনটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তাই আমি আর এটা নাড়াচাড়া করছি না, এটা এমনি রেখে দিচ্ছি। এটা এখন নামিয়ে নিব। তো জানি না আপনাদের কেমন লেগেছে। তো সিম্পলভাবে রান্না করেছি, সাধারণভাবে রান্না। তো খেতে তো অনেক ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।